অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি তলে তলে কি করেছে বন্ধুরা, আমি কেন একা দেখবো, তোমরাও দেখো ভিডিওটা। অভিষেকের সঙ্গে তো পাকিস্তানের আইএসআই হাত আছে, মমতা ব্যানার্জিরও জামাতের সঙ্গে যোগ আছে। অভিষেক কথায় কথায় নিজে আমাকে বলেছিল যে আপনার কি মনে হয় না বাংলাটাকে পুরো মুসলিমদের করে দিই। ভারতে থেকে আইএসআই এর সঙ্গে কথাবার্তা, মাসুদ আজহারের সঙ্গে গোপন বন্ধুত্ব করে এই অভিষেক চেয়েছিল বাংলাটাকে মিনি পাকিস্তান। দেখো বন্ধুরা, ভিডিওটা আমি দেখালাম, সবাই এখন আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবে, উল্টো পাল্টা খিস্তি মারবে। দেখো কামাল হোসেন নিজের মুখে কি কথাগুলো বলছে, উনি নিশ্চয়ই জানে, যার জন্য উনি এই কথাগুলো বলছে। বলছে পাকিস্তানের জঙ্গিদের সাথে তাদের কি অবস্থা, আবার বলছে বাংলাদেশের জিহাদিদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, তাদের গোপন তথ্যে কথা হয়। তাহলে ভাবো, এরা বলে আমাদের রাজ্যটাকে এতদিন উন্নতি করেছে। আমি উন্নতি কোথায় দেখছি? আমাদের রাজ্যে বাস দিতে 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 তো একদম পুরো ভরিয়ে দিয়েছে, বাস দেওয়ার আর জায়গা নেই, মানে একদম পুরো গাড্ডাতে ভরে দিয়েছে আমাদের রাজ্যটাকে। মানে এমন, আবার যদি ভোটে যদি জিততো এরা, আবার যদি ফিরে আসতো, তাহলে ভাবো কোন পর্যায়েতে চলে যেত পশ্চিমবাংলা। মানে বাংলাদেশ তো অলরেডি হয়ে গেছিলো, এবার পাকিস্তানও হয়ে যেত। আমাকে কিন্তু কেউ কোনো দোষ দেবো না, আমি সবাইকে ভিডিওটা দেখালাম, আমাকে কেউ কিন্তু খিস্তি মিস্তি মেরো না ভাই, তোমাদেরকে আগে থাকতে বলে দিচ্ছি। জয় শ্রীরাম, ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও। এরা এতদিন তলে তলে কী করেছে সেটা তোমরা দেখো, ভালো করে বোঝো কিসের জন্য বিজেপি সরকার এসেছে, আর এসে ভালো করেছে কি না, কি খারাপ করেছে একটু কমেন্টে আমাকে বলে যেও। জয় শ্রীরাম।